আপনি কি জানেন একজন পুরুষের নীরবতা কতটা ভারী হতে পারে? যখন পকেটে 1 টাকাও থাকে না, ঘরে অসুস্থ মা আর চারপাশের প্রিয় মানুষগুলো এক এক করে মুখ ফিরিয়ে নেয়, ঠিক তখনই শুরু হয় আসল লড়াই। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক হিরোর গল্প শোনাবো না, শোনাবো আরিয়ান জামান নামে এক যুবকের গল্প, যে শুধু তার জেদ আর ধৈর্য দিয়ে অন্ধকার এক গলি থেকে উঠে দাঁড়িয়েছে সফলতার শিখরে। হয়তো এই গল্পের প্রতিটা শব্দ আপনার জীবনের সাথে মিলে যাবে, হয়তো এই গল্পটাই হবে আপনার ঘুরে দাঁড়ানোর শুরু। চলুন শোনা যাক আরিয়ানের সেই শূন্য থেকে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যার জীবন কোনো রূপকথা ছিল না। তার নাম আরিয়ান জামান। ঢাকার এক ঘিঞ্জি গলির ছোট্ট একটি ঘর থেকে তার শুরু। পরিবারের বড় সন্তান হিসেবে কাঁধে ছিল পাহাড় সমান দায়িত্ব। যখন সমবয়সী বন্ধুরা আড্ডা দিয়ে সময় কাটাত, আরিয়ান তখন টিউশনি শেষ করে গভীর রাত পর্যন্ত একটা পুরনো ল্যাপটপে কাজ শিখত। হঠাৎ একদিন অন্ধকার নেমে এলো। পরপর 3টি বড় প্রজেক্ট রিজেক্ট হলো। পকেটে টাকা নেই, ঘরে অসুস্থ মা। চারপাশ থেকে সবাই বলতে লাগলো, এসব দিয়ে ভাত জুটবে না, তার চেয়ে ছোটখাটো কোনো কাজ জোগাড় করো। আরিয়ান সেদিন চুপচাপ সহ্য করেছিল। সে জানত পুরুষের চোখের জল কেউ দেখে না, পৃথিবী দেখে শুধু তার পকেটের জোর। পরের কয়েক বছর ছিল এক নিঃশব্দ লড়াই। আরিয়ান ছোট একটা চাকরি নিল, কিন্তু তার চোখ ছিল অনেক দূরে। সে খেয়াল করল, পৃথিবী শুধু আপনার পরিশ্রম দেখে না, দেখে আপনি মানুষের কত বড় সমস্যার সমাধান করছেন। অফিস শেষে ক্লান্ত শরীরে সে কাজ শুরু করল গ্রামের কুটির শিল্পীদের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে। সবাই তাকে পাগল বলতে শুরু করল। সেই সময় তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো তাকে ছেড়ে চলে গেল, কারণ সে সময় দিতে পারত না। একজন পুরুষের জন্য এটাই সবচেয়ে বড় পরীক্ষা, ক্যারিয়ার নাকি ভালোবাসা। আরিয়ান জানত পায়ের নিচে মাটি শক্ত না হলে কেউ পাশে থাকে না। সে একাকিত্বকে সঙ্গী করে নিল, নিরলসভাবে কাজ করে গেল, হাল ছাড়ল না এক মুহূর্তের জন্যেও। কয়েক বছর পর আরিয়ানের সেই ছোট অ্যাপটি এখন দেশের অন্যতম বড় লজিস্টিক প্ল্যাটফর্ম। আজ তার অফিসে শত শত মানুষ কাজ করে, কিন্তু আরিয়ান আজও সেই সাধারণ মানুষটিই রয়ে গেছে। সে আজও ভোলেনি তার সেই ঘিঞ্জি গলির দিনগুলো। দিন শেষে সে এখন বড় বড় কনফারেন্সে তরুণদের উদ্দেশ্যে বলে, সফলতা মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, সফলতা হলো আপনি কতবার হার মেনেও আবার উঠে দাঁড়িয়েছেন। একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার ধৈর্য আর চারিত্রিক দৃঢ়তা। আরিয়ান আজ সফল কারণ সে নিজেকে আড়াল করে নিজের দক্ষতার উপর কাজ করেছে। সূর্য ওঠার আগের মুহূর্তটা সবচেয়ে বেশি অন্ধকার থাকে। আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন, মনে রাখবেন আপনি আপনার সফলতার গল্পের ঠিক মাঝপথে আছেন। হাল ছাড়বেন না, আপনার দিনও আসবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাফল্যের পথে আরিয়ানের যাত্রা যখন গতি পেতে শুরু করল, তখনই শুরু হলো তার জীবনের অন্য এক কঠিন পরীক্ষা, একাকিত্ব। বন্ধুরা যখন ট্যুরে যেত, মুভি দেখত, আরিয়ান তখন তার ছোট্ট ঘরে ল্যাপটপের নীল আলোয় রাত পার করত। তাকে অনেক প্রিয় মানুষ অসামাজিক বলে গালি দিয়েছিল। কেউ কেউ বলেছিল, টাকার নেশায় তুই মানুষ বদলে গেছিস। আরিয়ান তাদের পাল্টা কোনো জবাব দেয়নি। সে জানত কিছু পেতে হলে কিছু হারানো লাগে। সে তার বর্তমানকে কুরবানি দিয়েছিল একটা সুন্দর ভবিষ্যতের জন্য। পুরুষের জীবনের একটা বড় সময় কাটাতে হয় নিঃসঙ্গতায়। কেউ আপনার পরিশ্রম বুঝবে না, কেউ আপনার ঘামের মূল্য দেবে না,
যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। এই পর্ব আমাদের শেখায় ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে আরিয়ানের ব্যবসা যখন একটু দাঁড়ালো, তখনই একটা বড় ভুল সিদ্ধান্তে সে কয়েক লাখ টাকা লোকসান খেল। সবাই ভাবল আরিয়ান হয়তো এবার শেষ হয়ে যাবে, কিন্তু আরিয়ান দমে যাওয়ার পাত্র ছিল না। সে তার ডায়েরিতে লিখল, আমি হারিনি, আমি কেবল একটা পদ্ধতি শিখলাম যা কাজ করে না। সে নিজেকে প্রশ্ন করল, কোথায় ভুল ছিল। সে তার ভুলগুলো বিশ্লেষণ করল এবং পরের বার দ্বিগুণ শক্তিতে নামল। সফল মানুষেরা কখনো ব্যর্থতাকে ভয় পায় না, বরং তারা ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে ওঠার জন্য। মনে রাখবেন, সুযোগ সবার জীবনেই আসে, কিন্তু সেই সুযোগ চিনে নেওয়ার জন্য তৈরি থাকতে হয়। প্রস্তুতিহীন মানুষের কাছে সুযোগ এসেও ফিরে যায়। তাই প্রতিদিন নিজেকে দক্ষ করে তুলুন, যেন সুযোগ এলে আপনি তা লুফে নিতে পারেন। আজকের আরিয়ান জামান একজন সফল উদ্যোক্তা, একজন আইকন। তার সেই ঘিঞ্জি ঘর আজ একটি বড় কর্পোরেট অফিসে পরিণত হয়েছে, কিন্তু আজও সে তার ফেলে আসা দিনগুলোকে ভুলে যায়নি। সে এখন প্রতি বছর অনেক তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করে। সে বুঝতে পেরেছে সত্যিকারের সফলতা মানে নিজের একা বড় হওয়া নয়, বরং 10 জন মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। গল্পের শেষে এসে আরিয়ান শুধু একটি কথাই বলে, আপনার বাবা মা যেন আপনার সফলতার খবরটা শুনতে পান। এমন কিছু করে দেখান যেন তারা সমাজে বুক ফুলিয়ে চলতে পারেন। একজন পুরুষের জীবন লড়াইয়ের ময়দান। এখানে পালানোর কোনো পথ নেই। হয় আপনি লড়ে জিতবেন, না হলে লড়াই করতে করতে শিখবেন। আপনার গন্তব্য আপনার হাতে। সূর্য ডুবে গেছে মানি দিন শেষ নয়, পরদিন আবার নতুন ভোরের প্রতীক্ষা। আরিয়ানের এই গল্পটি হয়তো আজ শেষ হচ্ছে, কিন্তু আপনার গল্পটি শুরু হোক এখন থেকেই। ভালো থাকবেন, লড়ে যাবেন। আপনার জন্য অনেক দোয়া রইল।